আজকে মাদারগঞ্জের 72টি ওয়ার্ডে হরতাল উদযাপন করেছে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে। মাদারগঞ্জের 72টি ওয়ার্ডে কিন্তু আজকে হরতাল চলমান। সংগ্রামী উপস্থিতি, মাদারগঞ্জবাসীর দাবি একটাই, জনতার চেয়ারম্যানকে জনতার মাঝে ফিরিয়ে দিতে হবে। জনতার রায়হান রহমতুল্লাহ রিমা এইবার 29 তারিখে দেখিয়ে দিয়েছেন জনগণের ভোট কাকে বলে। 2020 সালের একটি ভুয়া মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় 2024 সালে তাকে আসামি করে, যেটার প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট পিবিআই তদন্তে আমাদের জনতার চেয়ারম্যানের নাম না থাকা সত্ত্বেও মাদারগঞ্জের প্রভাবশালী ষড়যন্ত্রকারীরা রায়হান রহমতুল্লাহ রিমাকে এই নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এই নির্বাচন পরবর্তী আজকে কিন্তু আমাদের এই উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করার কথা ছিল। এই আনন্দঘন পরিবেশের মধ্যে ওই চক্রান্তকারীরা কিন্তু গতকাল আমাদের প্রিয় নেতাকে জেলখানায় প্রেরণ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এর প্রতিবাদ জানাই। মাদারগঞ্জবাসী ঐক্যজোট হয়েছেন, ঐক্যজোট হয়ে জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমাকে মুক্তির জন্য আজকে কিন্তু হুমকি দামকি জেল জুলুম ভুলিয়ে আপনারা কিন্তু মাঠে এসেছেন। সর্বস্তরের জনসাধারণকে যারা আজকের এই হরতাল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে মাদারগঞ্জের ব্যবসায়ী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জনতা রায়হান রহমতুল্লাহ রিমার মুক্তির জন্য হরতাল উদযাপন করছেন। সাধারণ শ্রমিক ভাইরা যারা মনে করেন আজকে সারাদিন যানবাহন না চালিয়ে এই হরতালের সাথে একাত্মতা পোষণ করেছেন, আমরা রিমু ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই উপস্থিতি জানান দেয় আমাদের আগামী দিনের কর্মসূচি কতটা কঠিন হবে, কতটা হুমকি হবে। আজকের এই হরতালের মধ্যে দিয়ে আজকে হরতালের মধ্য দিয়ে আমরা কিন্তু জানান দিয়েছি আগামীতে যে সকল কর্মসূচি আমরা দিব সেই সকল কর্মসূচি কিন্তু সফল হবে মাদারগঞ্জে। আজকে এসএসসি পরীক্ষা আমরা কিন্তু শতভাগ এই পরীক্ষার্থীদেরকে কিন্তু আমরা কেন্দ্রে প্রেরণ করেছি। আমরা কিন্তু স্বাস্থ্য খাতের সেবা তাহলে সহায়তা করেছি, আমরা কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছি বিভিন্ন জায়গায় সেবা দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা সবাই রিমু ভাইকে ভালোবাসি। রিমু ভাই যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু উনি গতকাল জেল হাজতে প্রেরণ হয়েছেন। আমাদের এই কর্মসূচিতে আগামীকালের কিছু পরিবর্তন, সংগ্রামী উপস্থিতি, আগামীকাল সারা বাংলাদেশে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সন্তান, আপনাদের সন্তান, রিমু ভাইয়ের 2,24,000 ভোটারের সন্তান, তাদের কিন্তু পরীক্ষা আছে মাধ্যমিক বিদ্যালয়ে। এটি একটি জাতীয় পরীক্ষা, সারা বাংলাদেশে যেহেতু অনুষ্ঠিত হবে। আমরা যেহেতু রিমু ভাইয়ের সৈনিক, আমরা যেহেতু রিমু ভাইয়ের আদর্শে আজকে হরতাল পালন করতেছি, আমরা আগামীকাল হরতাল করা থেকে বিরত থাকবো। কি বলেন ভাইরা? কারণ আমাদের সকল সন্তানের পরীক্ষা আগামীকাল আছে। আমরা কর্মসূচি দিলে সেটা কতটা বাস্তবায়ন হয় তা প্রমাণ কিন্তু আপনারা। আমরা হরতালের পরিবর্তে আমরা সারাদিন ব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম। আমরা সকাল 10টায় রিমু ভাইয়ের মুক্তির জন্য বালিজুরি বাজার থেকে উপজেলা পর্যন্ত আমরা মানববন্ধন করব। সেই সাথে বিকালে আমরা প্রতিবাদ সভা করে জানান দিব আমাদের নেতাকে যদি অতি সত্য নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, আমরা কিন্তু আবারও যে কোনো কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য হব। আমরা প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো আপনারা সহযোগিতা করে সফল করবেন, যাতে করে আমাদের
মাদারগঞ্জের যে স্পন্দন, আমাদের প্রাণের সম্পদ প্রিয়নেতা রায়হান রহমতুল্লাহ রিমুকে নিয়ে আমরা যেন আবার মাদারগঞ্জ উপজেলা পরিষদে ফিরে যেতে পারে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুব লীগ মাদারগঞ্জ শহর শাখার সফল সভাপতি সাধুতা মাহবুব হাসান মিনাজকে। গত 1 তারিখে গতকাল আমাদের জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জেল হাজতে প্রেরণ করেছে। তার প্রতিবাদে আজকে সকাল সন্ধ্যা হরতাল আমরা দিয়েছিলাম। সেই হরতালে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং কি ব্যবসায়ী ভাইরা অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই। আমরা আগামীকাল যে কাজগুলো দিয়েছে তা সফল করার লক্ষ্যে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রায়হান রহমতুল্লাহর বিশ্বস্ত সহযোদ্ধা মাদারগঞ্জ বাংলাদেশ আওয়ামী যুব লীগ মাদারগঞ্জ শহর শাখার সাবেক সফল সভাপতি মাদারগঞ্জ পৌরসভার সুযোগ্য কাউন্সিলর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবু সাহেব সেবক। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের প্রিয় নেতা রায়হান রহমতুল্লাহ রিমু কারাগারে প্রেরণ করার পর থেকে আপনারা বালিজুরি বাজার সহ সারা মাদারগঞ্জ যেভাবে হরতাল অবরোধ করেছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রিমু ভাইয়ের পক্ষ থেকে আমাদের কাণ্ডের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আগামীকালের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। আগামীকাল আমরা 10,000 মানুষের উপস্থিতিতে একটা মানববন্ধন করব। আপনারা সকাল থেকে এখানে উপস্থিত হবেন এবং বিকেলে আমরা একটা আজকের মতো বিক্ষোভ সমাবেশ করব। আপনারা সেখানেও থাকবেন। আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা দেখে যান মাদারগঞ্জের মানুষ কত শান্তিপ্রিয়। এখন পর্যন্ত এই মাদারগঞ্জে কেউ কারো গায়ে একটা টুকা দেয় নাই, কারো দোকানে একটা বাড়ি পর্যন্ত দেয় নাই। আপনাদের মাধ্যমে জানান দিয়ে চাই, আপনারা আপনাদের উপপরিমহলকে জানান দেন আমাদের প্রিয় থেকে দ্রুত মুক্তি দিক। যদি দ্রুত মুক্তি না দেন তাহলে তো আমাদের আন্দোলন বেগবান হবে। আমরা আপনাদের সাথে কেন যেতে চাই না। সকলকে ধন্যবাদ। আগামীকাল সকালেই যত সময় আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আজকের এই হরতাল এবং প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘটাবেন আমাদের সকলের প্রিয় ভাই শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু ভাইয়ের বিশ্বস্ত সহযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইদ্রিস আলী পাওয়া। আসসালামু আলাইকুম। জনতার চেয়ারম্যান জনাব রায়হান রহমতুল্লাহ রিমুর রিমুর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে যে কালকে কারাগারে প্রেরণ করেছেন, তারই প্রতিবাদে কালকে সকাল থেকে আজকে এই পর্যন্ত আপনারা যে এই কর্মসূচি দেওয়া কর্মসূচি আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবে আপনারা পালন করলেন, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে বৃষ্টির মধ্যে আপনারা যে পরিশ্রম করেছেন, আপনাদের কৃতজ্ঞতা বক্তৃতায় দিয়ে আসলে শেষ করা যাবে না। এই বৃষ্টির মধ্য দিয়েও আপনারা এখনো কর্মসূচির মধ্যে রয়েছেন। তাই আমি আর আসলে আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আমরা আজকের যে ঘোষিত আগামী দিনের যে সেই কর্মসূচি আমরা আগামী দিনের কর্মসূচি আরো সফলভাবে আমরা পালন করার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্ত হয়ে চেষ্টা করব এবং আমরা সবার সহযোগিতার মধ্য দিয়ে আমরা কালকের কর্মসূচি আমরা সফল করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে এবং রায়হান রহমতুল্লাহ রিমুর জন্য সবার কাছে দোয়া চেয়ে এবং রায়হান রহমতুল্লাহ রিমুর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।